বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? চলো আজ তোমাদেরকে আমার ছাদ বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সেই দিন বিকেলে হঠাৎ ছাদে উঠে দেখি আমি কিছু কলমি শাকের ডাঁটা দিয়েছিলাম মেয়েকে লাগানোর জন্য। সেই কলমি শাকের ডাঁটা থেকে অনেক শাক হয়েছে। তা আজকে সেই কলমি শাকগুলো কেটে রান্না করব ভাবলাম, আর সেই সাথে তোমাদের সাথে আমার ছোট্ট বাগানটা শেয়ার করব। দেখো, অনেক কলমি শাক হয়েছে। দেখো কি সুন্দর ফুল এসেছে কলমি শাকের মাথায়। দেখো অনেক সুন্দর ফুল এসেছে, অনেক কলমি শাক হয়েছে। এখানে আছে আমার একটা তুলসী পাতা, বাসক পাতা, তারপরে দেখো একটা রক্তজবার গাছও আছে। রক্তজবার ফুল কিন্তু খুব উপকারী আসে, এবং রক্তজবার পাতাও। আমি এই রক্তজবার ফুল দিয়ে তোমাদের ভাইয়াকে চা করে খাওয়াই, আমিও খাই। আর পাতা দিয়ে মেহেদির সাথে বেটে মাথায় লাগাই। এখানে আছে মালবেরি গাছ, তারপরে একটা লেবু গাছ আছে, কারি পাতা গাছ আছে। এই দেখো একটা 3 ফলের গাছ, 3 ফলের কিন্তু ফলও আসে, প্রতি বছর আমরা খাই। এই সেই কারি পাতা গাছ। এই একটা লেবু গাছ আছে। আর একটা অদ্ভুত জিনিস তোমাদেরকে আজকে দেখাবো, চলো। এইটা হচ্ছে মেক্সিকানো একটা ফলের গাছ। উফ, ফলটার যা মিষ্টি! বলতে পারো এই ফলটার নাম কি? ফলটার নাম হচ্ছে টমাটিলো মিলপ্যারো। অথচ আমরা বাঙালিরা এই ফলটার কোনো ভ্যালুই দেই না। গুগলে সার্চ করে লিখে দেখবা টমাটিলো মিলপ্যারো নামে মেক্সিকান কোনো ফল আছে কি না, এবং সেই সাথে তোমরা এটার গুণগত মান সম্পর্কেও জানতে পারবা। বাঙালিরা এই টমাটিলো মিলপ্যারোটাকে জংলি ফল বলে থাকি। আজকে আমি টমাটিলো মিলপ্যারোর সবগুলো ফল পেরে নিব যেগুলো পেকে গেছে। তবে কাঁচাগুলো কিন্তু খেও না, কাঁচাগুলো প্রচুর টক। এই ফলের মিষ্টিটা খুবই অদ্ভুত টাইপের একটা মিষ্টি, মুখে কেমন যেন একটা অসাধারণ একটা স্বাদ লেগে আছে আমার। তা আমি ফলগুলো সব পেরে নিলাম। এখানে কিন্তু আমার একটা বেদানা ফলের গাছও আছে। আমি সবগুলো টমাটিলো পেরে নিয়েছি। ছাদে এসে আমি অসাধারণ একটা জিনিস পেয়েছি, কচুরিপানা। ভালো তো, এটা আমি আমার অ্যাকোরিয়ামে দিতে পারবো। আমি এখন সবগুলো কলমি শাক কেটে নিব। এখানে আমার প্রচুর থানকুনি হয়েছে, দেখো অনেক থানকুনি পাতা হয়েছে। আজকে এই থানকুনি পাতা দিয়ে বড়া করব, বেশ ভালো লাগে থানকুনি পাতার বড়া। দেখো অনেক সুন্দর থানকুনি পাতা হয়েছে, একদম সবুজ, টকটকে সবুজ। আমার মেয়ে থানকুনি পাতাগুলো হাতে নিয়ে আমাকে বলছে, ফুলের তোড়া তো দিতে পারলে না, থানকুনির তোড়া দিয়েছ। এই দেখো আমার 2টা পেয়ারা গাছ আছে, পেয়ারার সুন্দর সুন্দর কুড়ি এসেছে। সবাই মাশাল্লাহ বলে দিও কিন্তু, নয়তো নজর লেগে যাবে। এমনিতেই আমার একটা পেয়ারা গাছ মারা গেছে, আমার মনটার জন্য খুব দুঃখ। তো দেখো আমার কলমি শাক কাটা হয়ে গেছে, আমি এখন ঘরে ফিরবো। কলমি শাকগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চলে এলাম বাসায়। আমি এখানে কিছু মিক্সড ডাল আগেই বেটে নিয়েছিলাম, এখন আমি থানকুনি পাতাগুলো বেটে নিব। তো থানকুনি পাতাগুলো বাটতে আমার হেল্পিং হ্যান্ড যে আপা আমাকে সাহায্য করছে। থানকুনি পাতার বাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি, থানকুনি পাতার পেস্ট, সাথে কিছু কাঁচামরিচ সব দিয়ে মিক্সড করে নিব। তোমরা চাইলে এখানে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োও দিতে পারো। আমার কাছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ভালো লাগে না, যে কারণে আমি সাদাটাই পুরো মাখবো। দেখো কি সুন্দর লাগছে এটা। এখন আমি এটাকে বড়া ভেজে নিব পেঁয়াজুর মতো করে। দেখলাম তেল গরম হয়েছে কি না, হ্যাঁ তেল গরম হয়ে গেছে। তো আমি এটা এখন পেঁয়াজুর মতো করে ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের যে কোনো শেপে তোমরা ছাড়তে পারো। থানকুনি পাতার বড়া কিন্তু সত্যিই অসাধারণ খেতে। আর থানকুনি পাতা এমনিতেও ঔষধি একটা গাছ, এটা খুবই কাজে আসে। কিছু থানকুনি রেখে দিয়েছি তোমাদের ভাইয়াকে রস করে খাওয়াবো বলে। থানকুনি পাতার রস কিন্তু ব্রেন বুদ্ধি বাড়ায়। এদিকে আমি অন্য চুলাতে সেই কলমি শাকগুলো বাগার দিয়ে নিব। কলমি শাক বাগার দেওয়ার জন্য আমি শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। কলমি শাক দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব।
দেখো কলমি শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমার থানকুনি পাতার বড়াও হয়ে গেছে। উপরে সামান্য একটু ম্যাগির মশলা ছিটিয়ে দিয়েছি, বেশ মচমচে হয়েছে। কলমি শাকও আমার হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো আমাকে সাপোর্ট করবা। আমাকে যে সাপোর্ট দিলে এরকম আরও সুন্দর সুন্দর অনেক রেসিপি তোমাদের সাথে নিয়ে আমি হাজির হব আর দেখাবো, সেই সাথে আমার সংসারের টুকিটাকি। এই দেখো আমার কলমি শাক রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, তাহলে আজকে এখানেই রাখি। আল্লাহ হাফেজ।